টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন 9:30 বাজে আর আমি বেরোচ্ছি বাজারে। কালকে আমাদের এখানে বাজার কোনো কারণে একটা বসেনি, কেউ মারা টারা গেছে বা কোনো ব্যাপার ছিল, তো আজকে আমি বাজারে যাচ্ছি। মিস্টার বিশ্বাস অফিসে বেরিয়েই গেছেন, সমস্ত কিছু টিফিন নিয়েই বেরিয়েছেন। সৌর্যও উঠে গেছে, সৌর্যের টিফিনও খাওয়া হয়ে গেছে। চলুন বাজারটা শিখে আসি। আর এই দেখুন কে এখান দিয়ে উঁকি মারছে। কি ব্যাপার, বস, কি আর করবি, বসে পাহারা দে আমার বাড়ি। 215 টাকা দিয়ে দাও। বছরই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে সবাই মামার বাড়ি চলে যাওয়ার আগে আমি বই খাতাগুলো নিয়ে নিই। তাতে অন্যরা মামার বাড়ি গেলেও সৌর্যর তো আর মামার বাড়ি নেই, তাই সৌর্য বাড়িতে বসে পড়াটা একটু এগোয়। রুহির বইগুলো নিয়েছিলাম আমি, আর কারণ রুহি কেজি 2-তে উঠলো। আর আমার বইগুলো আমি দিয়েছি অধ্যয়নকে, তো অধ্যয়নের কাছ থেকে আমার বইগুলোও নিয়ে আসবো। আর এখন রুহির বইটাও রুহিকে ফেরত দেবো। 1 ঘন্টা পরে একবার সেন্ট্রুকে ফোন করব। কালকে থেকে তো আমাদের স্কুল শুরু, তাই হতে পারে আজকে হয়তো নতুন ডিজাইন করা লোগো আর ডায়েরি ডিস্ট্রিবিউট করতে পারে। তো সেক্ষেত্রে আজকে একবার যদি হয়ে যায়, যদি টাইম হয়, তাহলে আজকে একবার গিয়ে নিয়ে আসবো। মিস্টার বিশ্বাস টিফিনেও নিয়ে যাচ্ছেন স্যালাড, আর রাতেও আমাদের ভাতে পাতে স্যালাড খুব খাওয়া হচ্ছে। শসা, পেঁয়াজ, টমেটো, ছোলা এইসব দিয়ে স্যালাড বানিয়ে তার ওপর একটু গোলমরিচের গুঁড়ো, একটু লেবুর রস বা অ্যাপেল সিডার ভিনিগার, একটু অলিভ অয়েল এইসব দিয়ে বানাচ্ছি। ওনার নাকি খুব ভালো লেগেছে। কাবলি ছোলাও আনতে হবে, ওটা নাকি বেশি ভালো লেগেছে। কিন্তু কাবলি ছোলাটা নর্মাল ছোলাতে যেহেতু কল বেরোনো থাকে, সেদ্ধ না করলেও খেয়ে নেন উনি। কিন্তু কাবলি ছোলাটা দিতে গেলে সেদ্ধ করে দিতে হয়, ওটা বেশ ফিলিং, হাই প্রোটিন। তো এখন যাচ্ছি 500 শসা আনতে। একটু মামুনির সঙ্গে গেজিয়ে আসি। আমি আমার বাইক তো করে নিয়েছি, বই ফেরত দেওয়া হয়ে গেছে। এইবার একটু মামুনির সাথে আধা ঘন্টা গেজাবো, অক্সিজেন নেবো অ্যাকচুয়ালি। তারপরে সেন্ট্রুকে ফোন করব। সেন্ট্রুকে ফোন করে খবরটা নিই, যদি দেখি যাওয়ার যাবো, যদি দেখি না যাওয়ার পড়তে বসিয়ে দেবো। আসবে আজকে তো আসবে না? না, করে গুড় করছে মনে হচ্ছে আকাশ। না, তো ভালোই রোদ্দুর, কি জানি আকাশটা যেন গুড় করছে শুনলাম। চিন্তা হচ্ছিল 27 তারিখে দ্বীপের পরীক্ষা, আর 24 তারিখ থেকে হয়ে যাচ্ছে সৌর্যের স্কুল শুরু। তো আমি পিসেমশাইকে বলেছিলাম যে আমরা সকালবেলা তো দ্বীপের পরীক্ষার জন্য বেরিয়ে যাব, মিস্টার বিশ্বাস সৌর্যকে দিয়ে আসবেন, তুমি বরং আই কার্ডটা নিয়ে গিয়ে সৌর্যকে নিয়ে এসো। আর আমরা আবার 27 তারিখ সন্ধেবেলা অথবা 28 তারিখ দিদিদের বাড়ির জন্য রওনা হচ্ছি। তো আমার মাথাটা চিন্তা ছিল যে সৌর্যের একদম স্কুলটা শুরু হবে, তার পরেই মানডেটা পড়ছে 30 বা 31, হ্যাঁ, স্কুলটা কামাই হয়ে যাবে। কিন্তু এক্ষুনি নোটিশ এসছে 27 তারিখ, 30, 31 তারিখ, এই 3টে দিন আইসিএসসি আর আইএসসি পরীক্ষার জন্য সেন্ট্রিক ছুটি। সুতরাং কোনো কামাই হচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে শান্তির খবর। ঘুরে বেরিয়ে তখনই শান্তি পাওয়া যায়, যখন তার জন্য পড়াশুনো হ্যাম্পার না হয়। দিয়ে রেখেছিলাম, এত রোদের তাপ, সব শুকিয়ে গেছে জলগুলো। লাউ শাকটার মধ্যে কত ছোট্ট ছোট্ট লাউ ধরেছিল, সেসব লাউটাও ফেলে দিয়েছে। ভাতটা বসিয়ে দিয়েছি,
চাপা দিয়ে দেবো। আর এই কড়াইটায় এখন আলু, বেগুন, মটর ডালের বড়া দিয়ে করব লাউ শাক পোস্ত দিয়ে। যেমন পোস্ত ভালো লাগে তেমনি মটর ডালের বড়া দিয়ে লাউ শাকটাও ভালো লাগে। ওটা অ্যাড করলে পোস্তটা আর একটু এনহ্যান্স হবে। একটু পোস্ত বাটা তো রয়েইছে, পোস্ত বাটা থাকলে না আর গরমকালে অন্য আর কোনো জিনিস থাকে না। ওই পোস্ত বাটার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়েই আমি খেয়ে নিতে পারতাম, তাহলে তো আয় দেবে না, ওই জন্য দিলাম। যাই হোক, এরপরে ডিমের ঝোল করব, ডিমের ঝোল, ভাত আর এইটা, ব্যাস, কোনো ডালের গল্প নেই। রাত্রে মিস্টার বিশ্বাস তো আমার জন্য পটল পোস্ত বানিয়েছিলেন। আমি পটল পোস্তটা 1-2 পিস খেয়েছি, পুরোটা খাইনি, কারণ না খাওয়াতে আমার একটু সুবিধা হবে। কি সুবিধে? মিস্টার বিশ্বাসকে ওটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি, বেগুন ভাজা ছিল ওটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওইটা খেয়ে নিলে তো ফুরিয়েই যেত, আমার আলাদা করে টিফিনের হেডেক নিতে হতো। নিজের হাতে রান্না করা জিনিস নিজে টিফিনে নিয়ে গেছে। আর কালকে আমি ইন্ডাকশানে মটর ডালের বড়াও করেছিলাম, সেটা দিয়েই আজকে আমি ওই করব হচ্ছে লাউ শাকের পোস্তটা। মটর ডালের বড়া দিলে টেস্টটাও বাড়বে। ওটাও হচ্ছে আমি আমার জন্য বড়া ভেজেছিলাম, সেটাও আমি খাইনি, আমি শুধু মাছের ঝোল দিয়ে কালকে রাতে ভাত খেয়েছি। যে শাকের ওপরে ওপরে মটর ডালের বড়াগুলো ভেঙে দিয়ে দিয়েছি। এখনই পুরো ওপর নিচ করবো না, তাহলে এই জলের সঙ্গে না একেবারে নষ্ট হয়ে যাবে। একদম যখন জলটা কমে শুকনো শুকনো হয়ে আসবে তখন পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। দুপুরের দিকে আর কোনো শটই আমি তুলতে পারিনি, কারণ আজকে একটু তাড়া ছিল। আজকে সৌর্যকে নিয়ে গ্যালাক্সিতে যাব, বেশ অনেক দিন কামাই হয়েছে। সৌর্যর এই গ্যালাক্সিতে যাওয়া আসাটা ভীষণ দরকার, কারণ এখানে ও বেশি স্বচ্ছন্দ বোধ করে। ঠিক তাই, বাড়ির টিচারের থেকেও বেশি, কারণ এখানে ওকে খুব একটা বকাবকি কেউ করে না। সৌর্যকে গ্যালাক্সিতে দিয়ে আমি একটু পুরনো রাস্তা ধরে হাঁটছিলাম, বিদ্যাসাগর মাঠ হয়ে অনেক দূর অবধি। এই রাস্তা দিয়েই দীপকে ছোটোবেলায় আমি সাঁতার শেখাতে নিয়ে যেতাম, আর তখন কিন্তু টোটোর এত বেশি চল ছিল না, তাই এই পুরো রাস্তাটাই দীপ আমার সঙ্গে হাঁটতে হাঁটতে যেত। আর এই দোকান থেকে প্রত্যেক দিন সাঁতার শিখে ফেরার পথে একটা করে চিপসের প্যাকেট কিনে ফিরতো বাড়ি। এই যে রাস্তাটা দেখছেন, এটা সরাসরি গেলেই আমরা মাদ্রালে উঠে যাই, ওই যে যেখানে হনুমান মন্দির যাই। আর এই জায়গাটায় সৌম্য সাঁতার শিখত। তখন একটা মান্থলি ফিজের বিনিময়ে এই সাঁতারটা শেখানো হতো। সে তখন সৌম্য প্রায় 9-10 বছর বয়স। এখনও সাঁতারের সিজন শুরু হয়নি। এপ্রিল মাসের 5 তারিখ থেকে সাঁতারের সিজন শুরু হবে। এখান থেকেই ফোন নাম্বারগুলো নিলাম, তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম এই মন্দিরটায়। এই মন্দিরটা বেশ শান্ত নিরিবিলি। এখানে বসে ঠাকুরের সামনে বেশ কিছুক্ষণ থাকলাম, হনুমান চালিসা পাঠ করলাম। আসলে উপাচারের থেকে উপাসনার জন্য এই শান্ত নিরিবিলি লোকের ভুলে যাওয়া মন্দিরগুলোই বেশি প্রয়োজনীয়। এখানে থাকাকালীনই সাঁতারের সমস্ত খোঁজখবর ফোনে নিয়ে নিয়েছি। 6 মাসের জন্য 4,500 টাকা ফিস, আর উইকে সোম আর বুধবার বন্ধ, অথবা সোম শুক্রবার বন্ধ। বাকি সব দিন সুন্দরভাবে সাঁতার এখানে শেখানো হয়। অনেকগুলো টাইমিং আছে, যে টাইমিংয়ে চায় সেই টাইমিংয়ে শিখতে পারে। আর এখানে এই ছোট্ট শিব মন্দিরটাকে দেখুন, বাবার মন্দির, তাই কি সুন্দর সাজিয়ে তোলা হয়েছে। আমি এখান থেকে বেরিয়েই সৌর্যকে নিয়ে সোজা বাড়ি চলে যাব। সৌর্যর ছুটি হওয়ার টাইম প্রায় হয়েই এসেছে। এখানে এসে মন্দিরটার দিকে জাস্ট চোখটা আটকে গেল। অনেকদিন পরে ফেরার পর সৌর্য তো স্বভাবতই খুব টায়ার্ড, আর আমিও এতক্ষণ বিজি ছিলাম সৌর্যের কালকে থেকে যে স্কুল শুরু হবে সেই স্কুলের প্রিপারেশান। স্কুলের থেকে সমস্ত নোটিফিকেশানস আমাদের আসতেই থাকে। তাছাড়া 1 বছর স্কুল করার সূত্রে এবং আগের 14 বছরের এক্সপিরিয়েন্সে আমি স্কুলের সমস্ত জিনিসপত্র এতক্ষণ ধরে রেডি করছিলাম। কালকে থেকে তো আর নাওয়া খাওয়া বসা কোনো কিছু টাইম নেই। স্কুল থেকে ফিরে কালকে ওর হচ্ছে প্র্যাকটিস রয়েছে, তারপর বিকেলবেলা আবার গ্যালাক্সিতে প্র্যাকটিস রয়েছে। হ্যাঁ, মানে কালকে একদম সৌর্য টায়ার্ড হয়ে যাবে, আর তার সাথে ওর সাথে সাথে ছুটতে ছুটতে আমিও টায়ার্ড হয়ে যাব। সমস্ত জিনিস রেডি করে দিয়েছি। এই যে একটা নেম স্লিপ লাগানো বাকি আছে, এটা সৌর্যের নতুন টিফিন বক্স। এই যে ব্যাগটাকে রেডি করেছে, আগের বছর রথের মেলায় এটা সৌর্য কিনে রেখে দিয়েছিল কেজি 1-এর নতুন ব্যাগে লাগাবে বলে। এই যে এটা আজকে লাগিয়েছে। এই যে জলের বোতলটা, এটা ওর সাহেব ওকে গিফট দিয়েছিল, সেটার মধ্যে নেম স্লিপ লাগিয়ে রেডি করে দিয়েছি। আর বইয়ের সঙ্গে একটা কেজি 1-এর স্লিপ এসেছিল, কাগজের প্রিন্ট ওলা টুকরো, সেটা আমি জলের বোতলে লাগিয়ে দিয়েছি। এটা থাকবে না, উঠে যাবে। এটার উপর যদি সেলো টেপ লাগিয়ে দেওয়া যায় তাহলে থাকবে।
প্লাস হচ্ছে এই যে ওর টাই, হাফ শার্ট, হাফ প্যান্ট মানে শর্টস, আর ব্যাগের মধ্যে দিতে বলেছিল 2টো রাফ কপি, এমনি 2টো রাফ কপি। এপ্রিল মাসের আগে তো লেখা টেখা সেরকম শুরু হবে না, ওই জন্য ওইটা দিয়েছি। একটা পেন্সিল বক্স দিয়েছি, এই যে ক্যাপ, এর মধ্যে রয়েছে সৌর্যর স্কুল থেকে ফেরার সময় যে সানগ্লাসটা ইউজ করে, এই যে সব ব্লু সানগ্লাস। আর এইখানটায় রয়েছে এই যে সৌর্যের বেল্ট আর আই কার্ড। আর আমি আমার ব্যাগে খুচরো টাকা পয়সা নিয়ে নিয়েছি, তাছাড়া যেটা ছাড়া স্কুলের থেকে আমাকে ওকে দেবেই না আগের বছরের, এবছর আবার নতুন একটা হবে, সেটা হচ্ছে এই আই কার্ডটা। এই আই কার্ডটাও স্কুলের ব্যাগে এইখানে আমি নিয়ে নিই, এটা আমি ব্যাগ থেকে বের করি না। তাছাড়া স্কুলের ব্যাগে বলেছে একটা এক্সট্রা জামা আর একটা এক্সট্রা প্যান্ট দিয়ে দিতে, সৌর্য তো স্বভাব জানোই তোমরা, তাই ওইটাই রেডি করছিলাম এতক্ষণ ধরে। এই যে এইটাতে লাগানোর জন্য একটা নেম স্লিপ লাগবে, এর মধ্যে একটা জামা আর একটা প্যান্ট দিয়ে দিয়েছি, এটা ব্যাগে পুরে দেবো। এইগুলো সব এই যে এক জায়গায় করে রাখলাম, এটা কালকে আমার অনেক সুবিধা হবে। অনেক দিন পর প্রথম একদম 6টার সময় ঘুম থেকে উঠে ওরও ওঠা, ও তো এই কদিন 9:30 10টায় উঠছে, ওরও ওঠা আমারও ওঠা, ওকে ফ্রেশ করানো রেডি করানো খুব চাপ পড়ে যাবে, ওই জন্য সমস্ত ব্যাপারটা আগে থেকে সর্ট আউট করে রেখে দিলাম, যাতে সকালে কোনো কিছুতেই কোনো অসুবিধা না হয়। আর আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়বো, যাতে কালকে উঠতে কোনো রকম অসুবিধা না হয়।